নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আমরা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, পুজোর রেস কাটতে না কাটতেই আর সেই আরজিকর এবং কি জয়নগরের ঘটনাগুলো রেস কাটতে না কাটতেই আবার একটা ঘটনা সেই মুর্শিদাবাদে, আবার একটা সেই রকমের ঘটনা, ধর্ষণ এবং খুনের অভিযোগ। সেই ঘটনাটা ঘটে মুর্শিদাবাদে। ভাবতে পারছেন দর্শক, কতই না ঘটনা ঘটছে প্রতিদিন, সারাদিন, সব সময়। সেই নাবালিকা 10 বছরের ছিল, সেই নাবালিকাটি 10 বছরের ছিল। দিল্লি থেকে এসেছিল আত্মীয়র বাড়িতে, পুজো দেখতে। দর্শক, ভাবতে পারছেন, পুজো দেখতে আসছিল এবং কি সেটাই তার কাল হয়ে দাঁড়িয়ে গেল। সেই 10 বছরের নাবালিকা পুজো দেখতে আসছে, ভালো কথা। এইবার মোটামুটি ওই সোমবার নাকি সেই ঘটনাটা ঘটে, সোমবার না রোববার এরকম ঘটনাটা ঘটে দর্শক। তারপর সেই নাবালিকার দেহটি বস্তায় একদম মুড়ে, বস্তায় বন্দি করে, অভিযুক্তর বাড়ি থেকে পাওয়া যায়, মানে অভিযুক্ত বাড়িতেই সেই মৃতদেহকে বস্তায় ভর্তি করে বেঁধে রেখেছিল এবং কি সেই অভিযুক্তর বাড়ি থেকেই সেই বস্তাবন্দি মৃতদেহটি পাওয়া যায়। ভাবতে পারছেন দর্শক, এইবার নাবালিকার যে পরিবার ছিল, তারা তো একদম খবরটা যখন শুনলো, তারা মানে কিছু বলতে পারেন না, এতই হতবাক হয়ে পড়েছেন যে কিছু বলার, ওর মুখ থেকে কিছু বলার শব্দ বার হচ্ছে না আর কি। তারপর সেই নাবালিকার দেহটা হসপিটালে নিয়ে যায়, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যায়। সেখানে ময়না তদন্ত করার জন্য করা হয়, কিন্তু পরিবার দাবি জানায় যে না, এভাবে ময়না তদন্ত যাতে না হয়, যাতে কোনো ম্যাজিস্ট্রেট সেই ময়না তদন্তে উপস্থিত থাকে এবং পরিবার একজন যাতে সেই ময়না তদন্তের উপস্থিত থাকে, ময়না তদন্তে তার জন্য আর্জি জানায় এই উচ্চ আদালতে। তারপর কলকাতা হাইকোর্টে ইমেলের মাধ্যমে এটা করে পিটিশনটা জমা করে কলকাতা হাইকোর্ট বলে যে না, ঠিক আছে, পরিবারের যেটা দাবি করেছে সেটা এমন কিছু বড় না যে সেটা আমরা মেনে নিতে পারবো না বা সেটা করা যাবে না। এরকম কিছু বড় কিছু না, ছোটই একটা আবদার করেছে যে একটা ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকতে হবে আর সাথে একজন পরিবার। তবে পরিবার উপস্থিত থাকবে কিনা ময়না তদন্তে সেটা আপাতত বলা হয়নি বা বলা যাচ্ছে না। তবে হাইকোর্ট যেটা উচ্চ আদালত বলে দিয়েছে যে ঠিক আছে, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত করা হবে। কলকাতা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হবে, তবে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেটা হবে। ভাবতে পারছেন দর্শক, ঘটনার পর ঘটনা, একের পর এক সিরিয়াল চলে আসছে। আরজিকর, জয়নগর, আরো কোথাও, তারপর এখানে মুর্শিদাবাদে। দিল্লি থেকে এসেছিল সেই নাবালিকাটি বাজার দুর্গাপুজো দেখতে, সাথে তার এখন মৃতদেহ, এখন ময়না তদন্ত, কত কি ঘটনা ঘটে গেল। তাহলে দর্শক দেখুন কিভাবে ঘটনাগুলো ঘটছে এবং কি প্রতিনিয়ত ঘটছে। আসলে সরকার স্টেপ নিতে পারছে না, সরকার কড়া পদক্ষেপ এবং কি যারা আসল অপরাধী তাদেরকে শাস্তি দিতে পারছে না। এরকম অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে এবং ভবিষ্যতে যদি এরকম অপরাধের শাস্তি না দিতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে আরো এরকম অবস্থা, আরো এরকম ঘটনা ঘটতে থাকবে। কন্ট্রোলে কখনো আসবে না যতদিন পর্যন্ত কঠোর শাস্তির ব্যবস্থা না করবে এবং কি দ্রুত শাস্তির ব্যবস্থা না করবে। যতই মামলাটা বছর চলবে, ততই মামলাটা আস্তে আস্তে তার গতি, তার যে একটা প্রভাব সেটা কমতে থাকবে। ফলে যে অভিযুক্ত, যে দোষী, সে কিন্তু আস্তে আস্তে ছাড় পেয়ে যাবে, তার রাস্তাটা অনেকটাই খুলে যাবে। তার জন্য যত তাড়াতাড়ি অতি দ্রুত এই ধরনের মামলাগুলো, ধর্ষণ এবং খুনের মামলাগুলো অতি দ্রুত শেষ করতে হবে, রেজাল্ট ঘোষণা করতে হবে এবং কি যে তদন্তে থাকবে, যে অফিসার তদন্তে থাকবে, তাকে চাপ দিয়ে তদন্ত করাতে হবে যে কোথায় কি হয়েছে, খুব দ্রুত আর কি, কোথায় কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কাকে সন্দেহ করা হচ্ছে, কে করতে পারে, এগুলো তদন্ত যাতে খুব দ্রুত করতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে। ফলেই আশা করি এই বিষয়গুলো, এক কথায় আমি যদি শর্ট ফর্মে বলি যে আসল অপরাধী তাকে বের করে, অতি দ্রুত বের করে তাকে একদম উচিত শাস্তি দেওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এভাবেই করতে হবে। না হলে কিন্তু এই ঘটনাগুলো শুনতে পাবেন মিনিটের পর মিনিট, খবর খুললেই এই ধর্ষণ এবং খুন এইভাবে আপনারা ভিডিও দেখতে পাবেন সংবাদ মাধ্যমে।
তো দর্শক, এই যে পরিবারটি মানে দাবি করেছেন আর কি, মৃতের পরিবার যে দাবি করেছেন এটা অনেকটাই যুক্তিযুক্ত, কারণ ওরা বিশ্বাস করতে পারছে না এখন পোস্টমর্টমেও অনেক ভুলভাল হয়ে যাচ্ছে, এখন পোস্টমর্টমেও অনেক ময়না তদন্তেও অনেক ভুলভাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা হয়নি সেটাও পোস্টমর্টমে দিয়ে দিচ্ছে, যে ওটা ছিল, যেটা ছিল সেটাও বলছে ছিল না, এরকম অনেক কিছু হয়ে যাচ্ছে। তার জন্য মৃতার পরিবার কিন্তু দাবি রাখছে যে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হ্যাঁ পোস্টমর্টম ময়না তদন্ত যাতে করা হয়। দর্শক, দেখা যাক ভবিষ্যতে ইয়েটা কি ওঠে আছে, এবং কি উচ্চ আদালত তো পরিষ্কার বলে দিয়েছেন, হ্যাঁ মহামান্য তীর্থঙ্কর ঘোষ, তীর্থঙ্কর ঘোষ তো বলে দিয়েছেন যে ঠিক আছে, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই ময়না তদন্ত হবে এবং ময়না তদন্ত সঠিকভাবে হবে। এবং কি মুর্শিদাবাদের পুলিশও হ্যাঁ জানিয়ে দিয়েছে যে ঠিক আছে, আমরা মানে খুব দ্রুত এবং কি নিখুঁতভাবে ত্রুটিপূর্ণভাবে আমরা করার চেষ্টা করব এই ময়না তদন্তটা। তো দেখা যাক এখন কি হয়, ভবিষ্যতে কি কেসটা কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, আর এরকম খবর পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাথে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।